হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপাতত আমি মোটামুটি ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। দেশি পোয়া মাছ আর চাল কুমড়ো। তো চাল কুমড়ো দিয়ে দেশি পোয়া মাছ রান্না করব। তো চলুন কিভাবে রান্না করি। তো আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই মাছগুলো যে ফোটা ফুটে চোখে মুখে লাগে মাছগুলো, আমি খুব সাবধানে দিয়েছি মাছগুলো। তো যাই হোক, আমি এতটা ভয়েস দিয়ে কথা বলতে না, আমি ডাইরেক্ট ভয়েসে কথা বলতে ভালো লাগে। তো আসলে বাসায় মানুষজন থাকে, তো সাউন্ড করে। আমার একটা ছোট বেবি আছে, ও অনেক সাউন্ড করে, এই জন্য আর কি আমি এখনো ঘুম পাড়ছে, এই জন্য আমি আলাদা সাউন্ড দিতে পারছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো উঠিয়ে একটা বাটির ভিতরে নিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে মাছের তেলটা দেওয়ার পরে বাড়তি আরেকটু তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম ব্লেন্ডার করা সব মশলা। এখানে আদা, জিরে, রসুন, সব কিছু অলরেডি, ঠিক আছে। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি পরিমাণ মতোই দিই, যদি লাগে তখন আমি আর দিই। যেহেতু লবণ বেশি হলে তরকারি খাওয়া যায় না। তো আমি ভালোভাবে কষিয়ে ব্লেন্ডারে যে মশলাটা পিসছি, সেই ব্লেন্ডার ধোয়া পানিটা আমি দিয়ে দিছি মশলার ভিতরে। তো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি চাল কুমড়োটা ঢেলে দিয়ে দিয়েছি। তা চাল কুমড়োটা এতই জালি যে, মানে কি বলবো, একদম নরম হয়ে গেছে। তো খেতে ভালোই লাগছে, উম, রান্না করতেও ভালো লাগছে। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন আমি আরেকটা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে আমি এটা পানি দিয়ে দেবো, কারণ যেহেতু একদম কচি, তো এই জন্যে নরম হয়ে গেছে, পানি দিয়ে দেবো। আমি বেশিটা কষাবো না, কষানোর ভিতরেই নরম হয়ে গেছে। তো আমি যেভাবে হোক ভালোভাবে কষিয়ে আরেকটু ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে। এবার আমি দিয়ে দেবো পানি। পরিমাণে বেশি পানি দেবো না, অল্প একটু পানি দেবো, যাতে আমি তরকারিতে বেশি পানি দিই না। কষানে যতটুকু সিদ্ধ হয় আর পানিতে যতটুকু সিদ্ধ হয় অতটুকু পরিমাণ পানি আমি দিই। তো দেখতেই পাচ্ছেন আমি পানির পরিমাণটা কতটুকু দিয়েছি। তো ভালোই লাগতেছে, রান্না করতে ভালোই লাগে অবশ্য। যদি রান্না পারা যায় তা রান্না করতে ভালোই লাগে, যেভাবেই রান্না করুক, ঠিক আছে। তো আমি তরকারিতে পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মিনিট 5-এর মতো রাখবো। 5 মিনিটের মতো জাল করব। তো 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো এখন আমি মাছ দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে আমি দিয়ে দিলাম। তো মাছটাকে দিয়ে দেওয়ার পর আমি বেশিটা সময় নেব না, যেহেতু আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। তো দেশি পোয়া মাছ আমার কাছে খেতে ভালোই লাগে। কার কার কাছে খেতে ভালো লাগে তা আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানা। আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা ভুনা করেও খেতে পারি, মানে সব দিক দিয়ে ভালো লাগে আমার কাছে মাছটা। সাগরের মাছ বলতেই ভালো লাগে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো আমি ওই যে না, আমি দেখতেছি খুন্তি দিয়ে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। ভালো সিদ্ধ তো হয়েই গেছে। তারপর আমি দেখছি। তো অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো করবেনই। তো আপনারা আমাদের পাশে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। নতুনেরা কখনো একা একা, সে যতই ভালো রান্না করুক না কেন,
এগোতে পারে না যদি সহযোগিতা না পায়। তো অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।